আজ বিশ্ব যোগা দিবস। তো আসুন সবাই মিলে শরীর স্বাস্থ্য স্বাভাবিক রাখার জন্যে এই দিনটাও আমাদের আধ্যাত্মিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যোগাসন, প্রাণায়াম, মুদ্রা এগুলো করার চেষ্টা করুন। আসুন দেখি পারি কিনা। আপনার সাথে আমরাও করা দরকার একটু। সমস্ত পৃথিবীর মানুষ এবং ভারতবর্ষের সবাই আজকের দিনে যোগাসন অভ্যাস করছে, সুতরাং আপনারাও আমার সাথে চেষ্টা করুন আজকের দিনটা যোগাসন। যদিও আজকে জগন্নাথদেবের স্নানযাত্রা এবং পূর্ণিমার দিন, সবাই আজকে উৎসুক হয়ে রয়েছেন। জগন্নাথদেবের স্নানযাত্রার পূজা, পূর্ণিমার উপবাস সবাই করছেন, আর সাথে সাথে এটাও আমাদের খুবই দরকার যোগাসন, যাতে শরীর স্বাস্থ্য স্বাভাবিক থাকে। আচ্ছা, এটাই যেভাবে বসে আছি এটাকে বলা হয় পদ্মাসন। এই পদ্মাসন, এই পদ্মাসন, অনুলোম বিলোম। আমি একটু স্পিডি দেখাচ্ছি। এটা হচ্ছে বলা হয় উত্থিত পদ্মাসন। আবার একটু এটা করা খুবই ভালো। মন শান্ত হয়ে যাবে, মাথার যন্ত্রণা করা হয়, অচঞ্চলতা এগুলো সব দূর হয়ে যায়, সাইনাসের প্রবলেম দূর হয়ে যায়। আর এটা এইভাবে করার চেষ্টা করুন। ব্লাড সার্কুলেশন সম্পূর্ণ একদম ভালো থাকবে। দেখুন, যদি এটা পারেন তো করবেন। এটা হাতে এভাবে রাখবেন, রেখে এইভাবে এগুলো খুব স্বাভাবিক আসন। দেখুন, এটা বলা হয় ধনুরাসন। এইভাবে আবার বাপা এইভাবে এইভাবে ধরে এইভাবে সুপ্ত বজ্রাসন। আর অনুলোম বিলোম আসন করার চেষ্টা করবেন ইনহেল এক্সেলের মতন। আজকে এটা আমার করার উদ্দেশ্য একমাত্রই যে আমাদের যোগাসন অবহেলিত, কিন্তু যোগাসন যে আমাদের একটা ধর্মের অঙ্গ সেটা আমরা অনেকেই ভুলে গেছি। আর সেজন্যই আজকে যোগ দিবস, আজকে সারা বিশ্ব যোগ দিবসের দিনে পূজার সাথে যোগাসনও একটা আমাদের পূজার অঙ্গ হয়ে থাকুক, এজন্যই আমাদের প্রচেষ্টা। অর্ধমাশ্চান্দ্রাসন, এদের অর্ধমাশ্চান্দ্রাসন কিরকম, এটা খুব ভালো লাগবে করলে। আর পারেন তো এটা করবেন, তো অপোজিটটা। মাঝে মাঝে সবসময় অনুলোম বিলোমটা করতে হবে। আর যেটা দেখলাম এটাও করা দরকার আপনাদের সবসময়। এই আসনটা খুবই ভালো আসন।
বগাসন করুন। বগাসনটা এইভাবে, এটাকে বজ্রাসন। এই ধরুন বজ্রাসন, এইভাবে বজ্রাসন। খাবার পরে বা ঠাকুরের প্রার্থনার সময় এরকম সময় অনেক সময় বসা হয়, অনেক মহাপুরুষরা এরকম ভাবে বসেন, কারণ এটা মেরুদণ্ড সোজা থাকার সাথে সাথে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, আর অনন্ত সময় বসা যায় আর কি। এটা সুপ্ত বজ্রাসন এইভাবে বলে। এই দেখুন, যারা দেখতে পাচ্ছেন তো দেখবেন এইভাবে, যদি সম্ভব হয় এত পক্ষে। আর সবসময় অনুলোম বিলোম করার চেষ্টা করবেন। এগুলো দেখানো একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে বিশ্বের যোগা দিবস, যোগ দিবস। আমাদের পূজাও যেমন একটা আমাদের ধর্মীয় অঙ্গ, আর এই যোগাসনও কিন্তু আমাদের মানব জীবনের এক পূজার সাথে, পূজার মতোই আমাদের এক শাস্ত্র, যোগ শাস্ত্র। চেষ্টা করুন, এটা করার চেষ্টা করুন। দেখুন এইভাবে ঠিক অপোজিটটাই এইভাবে নিয়ে, অথবা এইভাবে করলে হবে, এইভাবে করলে হবে, এইভাবে নিয়ে এইভাবে। মাঝে মাঝে একটু শবাসন করবেন। আমি খুব স্পিডি করছি, এগুলাকে একটা 3 মিনিট 4 মিনিট ধরে করা দরকার। তবুও পরে যারা দেখবেন তাদের জন্য খুব স্পিডে, যাতে আমরা বিরক্ত না হন সেজন্য আর কি। যাই হোক, আবার সেই অনুলোম বিলোম, শক্তিচালিনী মুদ্রা, এইগুলো আপনার সবসময় করতে হবে, যাতে নিঃশ্বাস প্রশ্বাস ঠিক থাকে, অক্সিজেন বেশি ভাবে ঢুকে আসে। আর যেটা বললাম, এই আসনটা কিন্তু আপনার সবসময় করা দরকার। বাবা, এটা সুপ্ত সিংহাসন। এটা যদি এইভাবে করা হয়, এটাকে আবার সিংহাসন বলা হয়। সিংহাসনে গলা যাদের বসে যায় বা গলার প্রবলেম যাদের, তাদের ক্ষেত্রে এগুলো খুবই ভালো। আবার সেই বলি যে আজকে এটা আমাদের দেখানো এটাই উদ্দেশ্য যে আজকে বিশ্বের যোগা দিবস, এবং এই যোগা দিবস আমাদের একটা ধর্মীয় শাস্ত্রের অঙ্গ, যোগ শাস্ত্র। পূজাও যেমন আমাদের ধর্মীয় অঙ্গ, যোগও আমাদের এক ধর্মীয় অঙ্গ। তাই এটার জন্য যাতে আপনারা উদ্বুদ্ধ হন, কারণ যোগশাস্ত্র অনেকেই আমরা অবহেলিত, অনেকেই আমরা আমরা ফলো করি না, অনেকেই আমরা দেখি না। কিন্তু যোগ যতক্ষণ পর্যন্ত শরীর সুস্থ স্বাভাবিক না থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থনা সফলতা সম্ভব নয়। সেই জন্য প্রাচীন দেশের মনে ঋষিরা তারা এই যোগাসন, যোগ শিক্ষা এগুলো দিত। আচ্ছা, এইভাবে দেখুন, এইভাবে এটাকে বলা হয় সিংহাসন। কিভাবে সিংহাসন? জীবটা সম্পূর্ণ বার করতে হবে। আর যদি এটা দিয়ে করতে পারেন তো ভালো। এইভাবে করলে গলার সমস্ত স্বরটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে। অবশ্যই এইভাবে কোনো অসুবিধা নেই। আবার নোলা দিলেন সবসময় করবেন, যাতে কোমরে ব্যথা যাদের রয়েছে তারা দেখুন কিভাবে করতে। এই ধরুন, এই যে এইভাবে বসছেন, বসার পরে কি হয়, সবসময় এই হাতটা এরকম রাখলেন, রেখে পাটা এরকম ঘোরাবেন। যাদের কোমরে প্রবলেম হচ্ছে, বসতে পারছেন না, 1 ঘন্টা আধা ঘন্টা বসতে পারেন না, তাদের জন্য এই আসনটা আর কি। এরকম করার চেষ্টা করবেন।
যদি পাঠ এরকম পারেন তো খুব করলেন, করার পরে এই দেখুন এইভাবে নেন, এইভাবে আর যদি পারেন এরকম করবেন, এই যে আবার একটু যোগাসন বসুন এইভাবে, এই শীর্ষাসন আছে, ময়ূরাসন আছে। এখন এই ময়ূরাসনটা হয়তো আপনারা পারবেন না, তবুও চেষ্টা করছি, যদি আপনারা এই দেখে আমার উদ্বুদ্ধ হতে পারেন। আজকে যোগাসনের দিনে, যোগ দিবস হিসাবে সারা বিশ্বে যেভাবে যোগাসন পালন হচ্ছে, এই দেখুন এইভাবে নিলেন, নিয়ে আচ্ছা একটা দেখতে হবে তো, এইদিকে দিই, এইখানটা দিই, এই দেখুন এরকম বসলাম, বসার পরে এরকম দেবেন, এগুলো খুব খুব কঠিন আসুন, তবুও ছোট থেকে প্র্যাকটিস করলে ভালো হবে। যারা অত্যধিক বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই আসনগুলো না, এগুলো করলে আপনার শরীর স্বাস্থ্য খুব। এবার ধরুন এইভাবে একটু শুলেন, এটাকে বলা হয় শবাসন, একটু রেস্ট। যাদের কোমরে ব্যথা তারা ধরুন এই যেটা করছি দেখতে পাচ্ছেন তো, এইটা সাঁতার কাটার মতন, যারা কোমরে ব্যথা হচ্ছে তারা করলেন। অথবা এই দেখুন ভুজঙ্গাসন বলা হয়, ধরলেন এইভাবে, এই এখন আসন তো অনেক আছে, আমি খুব স্পিডি ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে পরে আপনারা বই কিনে, বা বিশেষ করে আমি ওই ছোট থেকে যখন আমরা প্রার্থনা করতাম, তো তখন সেই সময়কার যে সকল যোগের টিচাররা ছিল, তার মধ্যে এখন যেটা স্বামী রামদেব, ওনারা আপনারা ভিডিও দেখবেন এবং ওনারা বই পড়বেন, পড়ে আপনারা যোগাসন চেষ্টা করবেন, তাহলে ওষুধ খাওয়া কম হয়ে যাবে, এটা আমি বলতে পারি। এই দেখুন এইভাবে এলেন, এবারে এইভাবে করার চেষ্টা করবেন, ভুজঙ্গাসন। পরে ধরলেন, ধরে পা একটু জড়া রাখবেন, রেখে একটু শবাসন। যারা এটা সহজ আসন, শুধু এই শবাসন এইভাবে বসবেন, মানে শবাসন এইভাবে শুবেন, আবার এইভাবে শবাসনটা এই ধরুন এইভাবে করলেন, এইভাবে, এটাকে শবাসন বলা হয়। এখন শবাসনের মধ্যে আপনি এটাকে বলা হয় বজ্রাসন, সুপ্তে বজ্রাসন, এইভাবে করার চেষ্টা করবেন। দেখুন যাদের ব্যাক পেন রয়েছে এবং যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, তারা এগুলো ভালো হয়ে যাবে। এই সুপ্ত এক পা বজ্রাসন, দুটো ভাবে দুটো পা নেবার আগে প্রথমে টান পাটা করলেন। এই বিশেষ বিশেষ আসনগুলো কয়েকটা দেখাচ্ছি, মানে সব আসন তো সম্ভব নয়। আচ্ছা, এবারে দুটো পা এইভাবে নিলেন, এইভাবে, এগুলো তো অনেকেই করেন। সো বিশ্বের যোগা দিবসে আজকে যেমন আপনারা বিকেলবেলা মন্দিরে আসবেন জগন্নাথদেবের স্নানযাত্রায়, তো জগন্নাথদেবের স্নানযাত্রায় আসার আগে আপনারা আজকে সকালবেলা ঠিক এইভাবেই, এখন যারা মানে চা বা জাতীয় ব্রেকফাস্ট নেননি এখনো পর্যন্ত, তারা এবং তাদের জন্য একটাই প্রার্থনা, মন্দিরে আসার আগে আজকে আপনারা সবাই যোগাসন করুন। এটাও দেখবেন যে ভগবান আপনাদের মঙ্গল করবে এবং শরীর সুস্থ রাখবে, স্বাভাবিক রাখবে। আর এই জন্যেই আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রার আগে বিশ্ব যোগা দিবস হিসাবে আপনাদের কাছে এই যোগাসন দেখানো আমার। আবার এরকম করুন,
মানে এটা আপনাদের যারা একদম যারা পারবেন না তারা অন্তত একটুখানি এইভাবে বসার চেষ্টা করেন। এই যে দেখুন আমি হাতটা ধরেছি এইভাবে, এইভাবে ধ্যান মুদ্রা আর জ্ঞান মুদ্রা, এই জ্ঞান মুদ্রা ধ্যান মুদ্রা, এই যে কোনো মুদ্রা আপনারা বসলেন, বসে আবার সেই এইভাবে অনুলাম বিলাম কপালভাতি বা শক্তিচালিনী মুদ্রা যেমন আগে দেখিয়েছি ঠিক সেরকম ভাবে আপনারা করার চেষ্টা করেন। এভাবে এইটা যদি 10 থেকে 21 বার করেন আপনার শরীর অত্যাধিক ভালো থাকবে। এই দুটো আসনের কথা বললাম, এক হচ্ছে অনুলাম বিলাম আর এই কপালভাতি বা এটাকে বলা হয় শক্তিচালিনী মুদ্রা। মানে যে রেকটাম রয়েছে, যে মূলাধার রয়েছে, সেই মূলাধার সঙ্গে সঙ্গে উপরে তোলা নামানোর সাথে সাথে এই বেলিকে সংকোচন প্রসারণ করা। এই দেখুন আর যদি পারেন তো নবলী মুদ্রা, পুরো সম্পূর্ণ নিঃশ্বাস ছেড়ে দেওয়া, কিছুক্ষণের জন্য চুপ করে। তবে সম্পূর্ণ কিন্তু সুস্থ স্বাভাবিক হতে হবে, সাত্ত্বিক হতে হবে। যাই করুন না কেন, মাছ মাংস এগুলো তো একদম কমপ্লিট যদি বর্জন না করতে পারেন তাহলে এই সাধনায় কখনো সফলতা হয় না। কারণ সাত্ত্বিক পূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। আর এই যোগাসন এটাও এক সাত্ত্বিক পূজা, এটাও এক পূজা। যোগাসন বলুন, যে কোনো পূজা বলুন, মাছ মাংস যারা খায় হিংসা রাজসিক তামসির মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু সাত্ত্বিক পূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। তো এই যদি শুদ্ধ মন শুদ্ধ চিন্তা নিয়ে এই যোগাসন করেন দেখবেন আপনারা শান্তি পাবেন। আচ্ছা, এখন শীর্ষাসন দেখুন। শীর্ষাসনটা খুব যারা বড় মানে বয়স হয়েছে তাদের জন্য নয়, তবু যারা আমার ভিডিও দেখে যারা পরে করতে পারবেন তারা চেষ্টা করবেন এরকম ভাবে। এই দেখুন এভাবে রাখা হলো আর এইভাবে মাথা দিলেন, দেখুন এইভাবে। এইভাবে যতক্ষণ পারলেন থাকলেন, এতে আপনাদের ব্রেন খুব ভালো হবে, রক্ত প্রসারণ খুব ভালো হবে, মানসিক চিন্তা দূর হবে, চঞ্চলতা দূর হবে এবং মাথার যন্ত্রণা দূর হবে। আর যদি পারেন তো এটাকে শুদ্ধ শীর্ষাসন বলা হয়, করবেন। যদি পারেন করলেন, আর যদি না পারেন চেষ্টা করবেন মানে দেওয়ালেতে ঠেকিয়ে মাথা ঠেকিয়ে চেষ্টা করবেন। আর যা কিছুই করেন না কেন সবসময় কিন্তু এই অনুলাম বিলাম। আর যদি এরকম বসতে ধরুন আর যদি অসুবিধা হয়, যে ধরুন এরকম বসতে যদি অসুবিধা হয়, দরকার নেই, আপনারা এরকম বসুন, এরকম বসুন, বসে এই অনুলোম বিলাম আবার করবেন যারা একদম কিছু করতে পারছেন না। এটা সম্পূর্ণ কিন্তু যৌগিক পদ্ধতি, আমাদের পূজা পদ্ধতি যেমন সম্পূর্ণ যৌগিক পদ্ধতি। এখন এই অনুলোম বিলাম সাথে সাথে এটা সবসময় করবেন। কপালভাতি, অনেক আবার শক্তিচালিনী মুদ্রা, যে রেকটাম সেই রেকটাম থেকে উপর নিচে তোলা আর বেলিকে সংকোচন এবং প্রসারণ, আর সাথে সাথে ইনহেল আর এক্সেল মানে নিঃশ্বাস এবং প্রশ্বাস। এইভাবে যদি পারেন নবলী আসন, কারণ এগুলো সবসময় যাই আসন করুন না কেন, বকাসন, শীর্ষাসন, ভুজঙ্গাসন, ময়ূরাসন, উত্থিতবদ্ধাসন, সুপ্তবজ্রাসন, এই সমস্ত আসনের মাঝে মাঝে 2 মিনিট 3 মিনিট রেস্ট, আর তারপরে এই অনুলাম বিলাম, কপালভাতি, শক্তিচালিনী মুদ্রা এই করার পরে আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ ধ্যানে বসার চেষ্টা করবেন। এরকম বসলেন, যেটা বলেছিলাম এই ধ্যান মুদ্রা অথবা জ্ঞান মুদ্রা, যে কোনো মুদ্রাতে আপনি বসলেন,
মেরুদণ্ড সিধা রাখবেন। এই সামনে দেখুন ঠাম্মার মা এখানে রয়েছে, মানে মা মানে আমার মা জগদ্ধাত্রী, জগন্মাতা মা দুর্গার আসন আছে। তো ওই আসনের সামনে একটু এরকম ভাবে বসবেন, বসে আর স্লোলি ইনহেল আর এক্সেল করার চেষ্টা করবেন। আর একটা লাস্ট আসন দেখাই, যদি ওটা আমি পারবো কিনা জানি না, দেখাচ্ছি। এটা করতে পারলে ভালো, না পারলে না পারবেন আর কি আছে, অসুবিধা নেই। এটা একটু শক্ত আসন। এই তারপরে আবার ওই উত্থিত বক্রাসন। আর যদি পারেন, এটা হচ্ছে সুপ্ত বজ্রাসন এইভাবে বলে, এইভাবে সামনে রেখে আর এইভাবে শোভা। দেখুন এই হাতটা এইভাবে নিলাম, এইভাবে কোমরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। তো আজকে আবার বলি যে দেখুন, এই প্রচেষ্টা আমার এই জন্যই, আজকে বিশ্ব যোগ দিবস। আজকে জানি আপনারা সবাই মন্দিরে আসবেন জগন্নাথের স্নানযাত্রায়, 6টার সময় জগন্নাথের স্নানযাত্রার পূজা হবে। কিন্তু এটাও আমাদের যোগ শাস্ত্র, আমাদের ধর্মীয় অঙ্গ। তাই আজকে যোগ দিবসে ঘরেতে বসে বসে আপনারা মাছ মাংস এগুলো একদম সম্পূর্ণ বর্জন, এইগুলো বর্জন করে পূর্ণিমার দিনে উপবাস থাকা। আর আজকে জগন্নাথের স্নানযাত্রা, বিশ্ব যোগা দিবস, এই সমস্ত যোগটা একদিনে পড়েছে। এই দিনে আপনারা যে কটা আসন দেখালাম, এই আসনগুলো যদি সবগুলো না পারেন, শুধুমাত্র এটা তো বসতে পারবেন, নিশ্চয়ই বসতে পারবেন, এটা বজ্রাসন, এটা করবেন। আর এই পদ্মাসন করুন, পদ্মাসন করলেন, এই দুটো করতে পারবেন নিশ্চয়ই। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অনুলোম বিলোম। এইভাবে দেখুন, এইভাবে 10 বার, আর এইটা এইভাবে করবেন। শক্তিশালী বা কপালভাতি বলা হয়। তো সবাই ভালো থাকুন এবং আজকের যোগ দিবসে সবাই সুস্থ থাকুন। যোগ দিবস আপনারা পালন করুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই আজকে যোগ দিবস পালন করছে এবং বিশ্বের প্রান্তরে প্রান্তরে যোগ দিবস পালন করছে। আমাদের দুর্ভাগ্য যে নিউ ইয়র্কে আমরা এতগুলো মন্দির থাকার পরেও আমরা এই যোগ দিবস পালন করি না, কিন্তু এটাও আমাদের যোগ শাস্ত্রের একটা অঙ্গ, ধর্মীয় অঙ্গ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং বিকেলবেলা স্নানযাত্রায় 162 ভক্ত সংঘের মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রায় আসুন, নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। জয় যোগ দিবস, জয় মা ভবানী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।